রোহিঙ্গাদের থেকেও খারাপ অবস্থা বর্তমানে এইচএসসি পরীক্ষার্থীদের। কেন বলছি বলি। এখানে আজকে একটু তোমাদের বৃষ্টি টপিক নিয়ে কথা বলবো, যে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে যার কারণে পরীক্ষা পেছাবে কিনা সেই বিষয়টার কারণে ইতিমধ্যে একটা তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর এখানে লোডশেডিং নিয়ে একটু কথা বলবো। সো প্রথমত তোমাদেরকে বলি, পরীক্ষা কিন্তু স্বাভাবিকভাবেই হচ্ছে, পরীক্ষা পেছচ্ছে না এরকম কোনো নিউজ নেই। সো আমি কিন্তু তোমাদেরকে বিব্রত করতে আসি নাই। জাস্ট তোমরা আমাদেরকে মেসেজ করে ফাটাই ফেলছো যে ভাইয়া আমাদের এখানে কারেন্ট নাই, প্রচুর পরিমাণে বাতাস বৃষ্টি, কেউ বলতেছো কারো বাসায় 16-17 ঘন্টা কারেন্ট নেই, এরকম মেসেজের অভাব নেই আমার এখানে। তা আমি জাস্ট ভাবলাম তোমাদের সাথে বিষয়গুলো এক্সপ্লেন করি যে আসলে তোমাদের সাথে হচ্ছেটা কি। এখন আমি রোহিঙ্গা কথাটা কেন বললাম, দেখো রোহিঙ্গারা যে রকমের সুযোগ সুবিধা পায় তোমরা সেটা পাচ্ছ না আমার কাছে মনে হইতেছে, এটা আমার ব্যক্তিগত মতামত। বৃষ্টি নিয়ে আগে একটু কথা বলি, তারপর লোডশেডিং নিয়ে কথা বলি। বৃষ্টির দেশের অবস্থা খুবই খারাপ। এই যে 28 জুনের নিউজ দেখতে পাচ্ছ, দেশে বৃষ্টির আবার 7 অঞ্চলে বাড়ার সম্ভাবনা। এখানে দেখতে পাচ্ছি যে জুড়তে পারে 5 দিন বৃষ্টি। আবার এখানে আমরা যদি দেখি যে বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের সতর্কতা, এখানে ছুটির দিনে বৃষ্টি। আর আমি যদি এখানে তাপমাত্রা দেখি তোমার ওয়েদারে, সেখানে এসে আমরা দেখতে পারবো যে শনিবার কয়েকবার বজ্র বৃষ্টি, রবিবার তোমাদের যেদিন পরীক্ষা সেদিন কিন্তু এখানে ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ ঝড়। তারপর সোমবার, মানে এখানে প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টি, অল্প বৃষ্টি, ঝড়টার অনেক কিছুই বলা আছে। সো দেখা যায় যে বৃষ্টি হবে এই কয়েকটা দিন স্বাভাবিক। তোমরা পরীক্ষা দিতে গেলে অবশ্যই ছাতা বা বৃষ্টির জন্য যেটা দরকার সেটা নিয়ে যাবে, এডমিট কার্ড সেফলি নিয়ে যাবা, যাতে করে সেগুলো না ভিজে। ঠিক আছে, এই একটা ব্যাপার গেল। থার্ড যে ব্যাপারটা, রেইনকোট ব্যবহার করতে পারো যদি তোমাদের আরও সুবিধা হয়, রেইনকোট ব্যবহার করতে পারো। এবার আসি যে তোমাদের এক্স্যাক্টলি যে কী করবে তোমাদের সাথে। প্রথমত এই যে তালিকাটা নিয়েছে বন্যার কারণে বা বৃষ্টির কারণে, এখানে সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে বর্ষার অতিবৃষ্টির কারণে ওজন থেকে নেমে আসা পানি দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রভাব দিয়েছে। এক্ষেত্রে কোন কোন স্কুলের সমস্যাগুলো হচ্ছে সেটা নিয়ে তারা তালিকা চেয়েছে। এখানে একটা ফর্ম দিয়েছে, ফর্মটা পূরণ করতে বলেছে। তো আমরা আর এই ফর্ম পূরণ তো আমরা করবো না, এটা শিক্ষা প্রতিষ্ঠানকে করতে বলেছে। কাকে বলেছে? শিক্ষা প্রতিষ্ঠানকে। কিউআর কোড স্ক্যান করে শিক্ষা প্রতিষ্ঠান এই তালিকাটা প্রকাশ করবে। সেখানে কিন্তু অনেক ইনফরমেশন চাইছে, তো সেগুলো আমি বাদ দিই, এগুলো আমাদের কাজ না। তবে এখানে তালিকা নিয়ে, এই তালিকা 30 জন পর্যন্ত দিতে বলেছে। মনে হয় পরীক্ষা কার স্থগিত করবে সেই চিন্তা ভাবনা তাদের নাই। যদি পরীক্ষা স্থগিত করে সেটা জানতে পারবে তোমরা একদম ভালোভাবে, কিন্তু পরীক্ষা স্থগিত কোনো চিন্তা ভাবনা নাই, এটা জাস্ট এমনি নিয়ে নিচ্ছে। আর এই বৃষ্টি বন্যার কারণে পরীক্ষা স্থগিত করবে না। যদি কোনো কারণে একদম সিলেটের মতো বন্যার পানি একদম শর্ট তলিয়ে যায়, একদম মানে তোমার কি বলো ওখানে ঘর বাড়ি তলিয়ে যায়, তাও যদি অনেক এলাকা, মানে শুধু ছোটোখাটো একটা এলাকা হইলে হবে না, অনেক এলাকার যদি তোমার পানি তলিয়ে যায় তবে তারা পরীক্ষা স্থগিত করতে পারে। কারণ এইটাই বাস্তবতা ভাইয়া। শিক্ষা মন্ত্রণালয় সেভাবেই আগাচ্ছে, যদি রাস্তাঘাট ঘর বাড়ি সব তলিয়ে যায়, এছাড়া পরীক্ষা স্থগিত করবে না। সেকেন্ড যে ব্যাপারটা সেটা আমরা বলছিলাম যে বিদ্যুৎ নিয়ে, লোডশেডিং নিয়ে। বিদ্যুৎ নিয়ে তো শিক্ষার্থীরা অজুহাত, মানে কি বলে এটা, অভিযোগের শেষ নেই। কারণ দিনে রাতে দেখা যায় 10 ঘন্টা 8 ঘন্টা বিদ্যুৎ থাকে না। একজন শিক্ষার্থী সে মানে বিদ্যুৎ নাই, সে আলো ছাড়া কীভাবে পড়বে, সেই গরমের মধ্যে কীভাবে পড়বে, একমাত্র আল্লাহ মাহবুদ জানে তারা কীভাবে প্রস্তুতি নিতেছে। একটা মানে বলা যায় যে কি বলে এটা, তোমার রোহিঙ্গাদের থেকে, রোহিঙ্গা কথাটা বলেছি না এইবার আছি, যে তাদের মধ্যে করে অবস্থার মধ্যে রয়েছে। বিদ্যুৎ নাই, ঠিক আছে, কারেন্ট নাই, সেখানে পাখা নাই, গরম গরম, তার মধ্যে আবার বৃষ্টিও পড়ছে, আর তার মধ্যে আবার অন্ধকারের মধ্যে কীভাবে পড়াশোনা করবে। এখন এটা হচ্ছে যে তোমাদের বিদ্যুতের ব্যাপারটা হচ্ছে যে যতটুকু আমরা জানতে পেরেছি, এখানে যে তাপবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, পটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখানে বিদ্যুতের প্রায় অর্ধেক কার্যক্রম বন্ধ রয়েছে, যার কারণে এই লোডশেডিংয়ের পরিমাণটা হচ্ছে, এবং বিশেষ করে গ্রাম অঞ্চলে শিক্ষার্থীদেরকে অনেক বেশি ভোগাচ্ছে। সেটা চলমান থাকবে অনেক দিনই, এটা নিয়ে তোমাদের আগাইতে হবে। এই লোডশেডিং এইগুলোর কারণে তোমাদের পরীক্ষা পেছাবে না, এই আশা নিয়ে কেউ বসে থাকো না। এগুলো তোমাদের কষ্ট বাড়াবে, এগুলো তোমাদের দুঃখ বাড়াবে, কিন্তু তোমাদের এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করে নিতে হবে, কারণ পরীক্ষাটা তোমার, তাদের না। তারা পরীক্ষা নিচ্ছে, তোমরা পরীক্ষা দিচ্ছ। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফিজ।